আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। সেটা লিখেছি টেন্স মানে কাল, জাস্ট আপনারা জানেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আপনারা এই একটা স্ট্রাকচারের মাধ্যমে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এইটা দিয়ে আজকে আমরা পুরোটা ক্লাস দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথম বসে কি সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি অবজেক্ট। আর এটার বাংলাটা হচ্ছে প্রথমে ঠিকই থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে অবজেক্ট, তারপরে থাকবে ভার্ব। এটা হচ্ছে বাংলার বেলায়, ঠিক আছে। আমরা বাংলা সাবজেক্ট অবজেক্ট ভার্ব, সাবজেক্ট অবজেক্ট ভার্ব সব সময়, এটা সবটাই সময় আপনি করবেন। দেখেন আমি লিখি, আমি একটি চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি। দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন, এই যে দেখেন এটা কি সাবজেক্ট, একটি চিঠি, এটা কি অবজেক্ট, এটা কি ভার্ব। এই যে দেখেন বাংলার সময় সাবজেক্ট অবজেক্ট ভার্ব থাকবে, আর ইংরেজির সময় প্রথম বসা যাবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি অবজেক্ট। তো দেখেন আমি ইংলিশ তো আপনারা জানেন আই, তো দেখেন সাবজেক্টের পরে ভার্ব দিয়েছে লিখি, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। তাহলে দেখেন লিখি ইংলিশ কি রাইট, আই রাইট। কি লিখি বলেন, কি লিখি। আমরা ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি, তাহলে কিন্তু কি লিখি বলেন তো, একটি চিঠি, এ লেটার। এবার যদি বলা হয় যে আমি একটি বই পড়ি, তাহলে কি হবে, আমি একটি বই পড়ি, আই রিড এ বুক। দেখেন আই রিড আ বুক। দেখেন এবার যদি বলা হয় যে আমি স্কুলে যাই, দেখেন আই গো টু স্কুল। দেখেন তারপর যদি বলা হয় আমি অঙ্ক করি, আই ডু দা সাম। তারপর যদি বলা হয় যে আমি তাকে চিনি, আই নো হিম, আমি তাকে চিনি, ঠিক আছে। তারপরে যদি বলা হয় যে আমি ঘুমাই, আই স্লিপ। দেখেন আই স্লিপ। দেখেন তাহলে আমরা প্রত্যেকটা, এই যে দেখেন সাবজেক্ট, এই সবগুলো সাবজেক্ট, এই যে দেখেন সাবজেক্টের পরে কি বসলো ভার্ব, তারপরে কি অবজেক্ট, তাহলে প্রত্যেকবারই কিন্তু আমরা এইভাবে এটা করব। তো এখন দেখেন আমরা আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, সেটা অন্য সাবজেক্ট শুধু আই না, অন্য কোনো সাবজেক্ট। যদি আমরা মাঠে ফুটবল খেলি, খেলা ইংলিশ কি প্লে, উই প্লে ফুটবল, দেখেন উই প্লে ফুটবল, আমরা মাঠে ফুটবল খেলি। এবার যদি বলা হয় তুমি এখানে আসো, ইউ কাম হিয়ার, তুমি এখানে আসো, ইউ কাম হিয়ার। এবার যদি বলা হয় দে, তারা এখানে আসে, দে কাম হিয়ার, তারা এখানে আসে। এবার একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা কাম লিখলাম, তারপরে দেখেন এবার আমরা যদি লিখি সে একটি বই পড়ে, সি রিড আ বুক, এমনই তো হওয়ার কথা ছিল। দেখেন সি রিড আ বুক, এমনই হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে এস দিতে হবে। এবার যদি বলি সে স্কুলে যায়, হি গো টু স্কুল, সব জায়গাতে যদি এমন হওয়ার তো কথা ছিল, কিন্তু না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস দিতে হবে। হি গোস টু স্কুল। এবার দেখেন সে বাজারে যায়, অথবা রহিম বাজারে যায়। দেখেন রহিম যাওয়া ইংলিশ তো গো, রহিম গোস টু মার্কেট। দেখছেন এই যে দেখেন এস হইছে, এখানে ইয়েস হইছে। এবার দেখেন আমরা সবচেয়ে বেশি কমন একটা গ্রামে একটা থাকে যে বালকটি নদীতে মাছ ধরে। দেখেন বালকটি, দা বয়, বালকটি ইংলিশ কি, দা বয় প্লে। এখানে কি প্লে হবে না প্লেস হবে, বালকটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দা বয় প্লেস ফুটবল, কোথায়, বালকটি মাঠে ফুটবল খেলে, দা বয় প্লে ফুটবল। অথবা বালকটি নদীতে মাছ ধরে, দা বয়
ক্যাচ, ক্যাচ দেখেন সিএস থাকলে ইয়েস হয়, ও থাকলে ইয়েস হয়, দা বয় ক্যাচেস ফিশ, ফিশ। আর নদীতে হইলে ইন দা রিভার, পুকুর হইলে ইন দা পন্ড। দেখেন এখন যদি লিখে রিমা, রিমা একটা চিঠি লিখে, রিমা, রিমা রিডস, আচ্ছা রিমা রাইটস, দেখেন রাইট, তাহলে এখানে আছে রাইটস আ লেটার, আ লেটার। এবার যদি রাফি, রাফি রাফি গল্প লিখে, রাফি গল্প লিখে, রাফি রাইটস এ স্টোরি, স্টোরি। দেখছেন এই যে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বাই যুক্ত হয়ে গেছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম। তারপরে আমরা যদি যদি না করি তাহলে না এর আরেকটা গঠন আছে, তো আমরা পরবর্তীতে আমরা আবার এটা নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।